হ্যালো গাইস, অনেক দিন পরে চলে আসলাম আবার। আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটা কাজে থেকে আসার সময় আমার জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে এসছে। চলো দেখাই আমাদের এখানকার একটা ফেমাস বিরিয়ানির দোকান, যেখানে আনলিমিটেড বিরিয়ানি দেয়। আর যদি তুমি বাড়িতে নিয়ে আসো তবে তোমাকে ফয়েল পেপারে মুড়িয়ে আরও কিছুটা বিরিয়ানি দিয়ে দেয়। তো এই যে বিরিয়ানির প্যাকেটটা, এটার দাম নিয়েছে 100 টাকা। আর 100 টাকায় আমাদের এখানে দুটো চিকেনের পিস দিয়েছে, আর সঙ্গে দিয়েছে জাম্বো সাইজের একটা আলু, সঙ্গে এক্সট্রা চিকেন বিরিয়ানির শুধু বিরিয়ানির ভাতটুকু, আর ছিল একটা গ্রেভি। এটা একটা গ্রেভিটা বেশ, আমি পরে খেলাম একটু রসুন একটু দই দিয়ে, বেশ ভালোই লাগছিলো বিরিয়ানির ভাতটা দিয়ে খেতে। আর ছিল কিন্তু স্যালাড। তো পেট ভরে আজকের বিরিয়ানিটা মন ভরে একদম নিজের মনের মতো বিরিয়ানি হয়েছে। তো আগের ভিডিওতে কমেন্ট করেছে সঙ্গীতা, পিন্টু, কল্পনা, রাজদাস, রূপারানী, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর এই ভিডিওতেও নাম নেওয়ার জন্য কমেন্ট করে যেও অবশ্যই। তো দেখো, এরকম তোমাদের ওখানে কি বিরিয়ানি আলাদা করে ফয়েল পেপারে মুড়িয়ে দেয়? আমাদের এখানে তো এটাই স্পেশালিটি। আর এই দোকানের বিরিয়ানি তো আমার খুবই বেশি ভালো লাগে, কারণ ফ্লেভারটা আমার পুরো মন মতো হয়, না ড্রাই বিরিয়ানি না একেবারে জুসি বিরিয়ানি। বিরিয়ানিটা একেবারে মনের মতো হয়। আর আলুটা এত বড় হলে হবে কি, আলুটা কিন্তু একদম সফট ছিল। আমি কিন্তু একটা এক্সট্রা করে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম বাড়িতেই, কারণ বিরিয়ানির সঙ্গে ডিমটা আমার বেশ ভালোই লাগে। কিন্তু এখনকার আমাদের এখানে বিরিয়ানির সঙ্গে আর ডিমটা দেয় না। আগে তো 100 টাকার বিরিয়ানিতে অবশ্যই একটা ডিম অবশ্যই থাকতো, বাট এখন আর দেয় না। যাই হোক, আমি এক্সট্রা করে আমি পেঁয়াজও কেটেছি, কারণ আমি পেঁয়াজ ছাড়া আমি মাংস বিরিয়ানি এগুলো কিছুই খেতে পারি না। আমার লাগবে অনেকটা পেঁয়াজ, তবে একদম মন ভরে এক আসনে বসে বিরিয়ানি আমি শেষ করতে পারবো। আর অবশ্যই টিভি অথবা ফোনে যে কোনো একটা ইউটিউব, যাই হোক কিছু তো একটা ভিডিও চালাতেই হবে আমার খেতে খেতে। তো আবার ভেবো না যে ডিমটা অন্য পোকামাকড়ে খেয়ে খেয়েছে। আসলে আমি একটু খুঁটে খেয়ে নিয়েছি প্রথমেই বিরিয়ানি আসার আগে। তো দেখো, আমার আবার জিভে জল চলে আসছে। চিকেন পিসটা ছিল একদম সফট, আর দুটো চিকেন ছিল, আর আলুটা একদম মোমের মতো গলে গেছিলো। তো এই বিরিয়ানির আলু, একটু চিকেন, আবার একটু পেঁয়াজের রিং, সঙ্গে একটু যদি ডিম ভেঙে নিয়ে একটা বাইট মুখে দিতেই বুঝলাম যে এত টেস্টি বিরিয়ানিটা কী আর বলি। মুখের মধ্যে জাস্ট বোম ব্লাস্ট করলো। অনেক দিন পরে, প্রায় অনেক দিন পরে, আমার যেহেতু পরীক্ষা চলছে মাধ্যমিক, আমি একেবারেই এগুলো খাচ্ছি না। মা একেবারে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে কোনো রকম বিরিয়ানি বা ম্যাগি এগুলো খাবি না, কারণ এগুলোতে আমার একটু প্রবলেম হয়। তো আজকে ছিল অফ ডে, মানে বেশ দুদিন পর্যন্ত আমাদের ছুটি ছিল। তো আমি ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। তো আমি একেবারে ডিম সিদ্ধ করে চিকেন বিরিয়ানি হাতে নিয়ে